গল্পের শুরুতে দেখা যায় নায়িকা গুলির শব্দ শুনে একটি বন্দুক হাতে নিয়ে গাড়ি চালিয়ে এখান থেকে চলে যাচ্ছে। কিন্তু সামনে একটা গাড়ি পার করা দেখে সে খাবারের খোঁজে সেখানে যায়, কিন্তু সেখানে হাড়গোড় ছাড়া আর কোনো কিছুই দেখতে পায় না, সবকিছুই খালি। সৈকতের কাছে একটি পুরনো শুকিয়ে যাওয়া নৌকায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সে আবারও যাত্রা শুরু করে। গ্রাম ছাড়ার পরে সে খেয়াল করে যে পুরো শহরটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পথে সে একটি গ্যাস স্টেশন দেখতে পায়, কিন্তু সেখানেও খাওয়ার মতো কোনো কিছু নেই। ক্লান্ত হয়ে সে বিশ্রাম নিতে বসে এবং উপরতলা থেকে একটি তীব্র চিৎকার শুনে দৌড়ে পালায়, যার পথে তার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের একটি কল আসে, যেখানে জানতে চাওয়া হয় যে 29 জন জীবিত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে কিনা। নায়িকা জানায় যে সে কোনো খাবারই খুঁজে পায়নি, কিন্তু গ্যাস স্টেশনে একটি জুম্বি লুকিয়ে আছে। তবে তারা বলে যে জুম্বি মারার জন্য তাদের একটি আলাদা দল আছে, তাই শুধু খাবার সংগ্রহের দিকে মনোযোগ দাও, যদি না পাও তাতে কিছু যায় আসে না। এরপর মেয়েটি বলে ব্যাটারি কম, তাই আমি শর্টকাট নিচ্ছি। সে ফোনটা কেটে দিয়ে শর্টকাটের দিকে গাড়ি ঘোরায়। কিছু দূর গাড়ি চালানোর পর সে সেখানে একটি গাড়ি পার করা দেখতে পায় এবং তার বন্দুক বের করে। ঘুরে দাঁড়িয়ে সে দেখে যে একজন বৃদ্ধ লোক সেখানে বসে আছে, তার পেটে চেপে ধরেছে। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়, তার দিকে তাকে এবং তাকে তার হাত সরাতে বলে। সে সত্যি আহত কিনা তা নিশ্চিত হতে আহত জায়গাটি পরীক্ষা করে। তারপর সে জিজ্ঞাসা করে যে জুম্বিটা তোমাকে আক্রমণ করেছিল সে কোথায়। লোকটি উত্তর দেয়, আমি কোন রকম ভাবে আক্রমণকারী জুম্বিটাকে গাড়ির ভিতরে আটকে ফেলেছি এবং আমি বাইরে এসেছি। সে বলে আমি জুম্বিদের কারণে মরতে চাই না, তাই দয়া করে আমাকে মেরে ফেলুন। সে অনেক মিনতি করে। নায়িকা বলে তোমাকে মারার কোনো ইচ্ছা আমার নেই, যদি মরতে হয় তাহলে পেট থেকে তোমার হাত সরাও, তোমাকে মারতে আমি কেন একটা গুলি নষ্ট করব। এ বলে সে গাড়িতে উঠে পড়ে। তারা গাড়িতে উঠতে নায়িকা এবং জুম্বির মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। নায়িকা জুম্বিটিকে মেরে ফেলে এবং মৃত লোকটির জিনিসপত্র ও বেনে থাকা খাবার নিয়ে চলতে শুরু করে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দ্রুত গতিতে গাড়ি চালাতে চালাতে নায়িকা হঠাৎ বাতাসে উঠতে থাকা তার এবং তার সঙ্গীর একটি ছবি দেখতে পায়। ছবিটি দেখে নায়িকা রাস্তার একটি গর্তে গাড়ি ধাক্কা মারে, গাড়িটা উল্টে যায় এবং নায়িকা অজ্ঞান হয়ে পড়ে যায়। এখান থেকে দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন কিনা পৃথিবী নর্মাল ছিল। সন্ধ্যা হয়ে গেছে এবং বিয়ের অনুষ্ঠানের মতো করে অতিথির মতো নায়িকা একটি আর্ট গ্যালারিতে। সেই গ্যালারির মালিক আমাদের নায়ক, যে নায়িকা শুধু খাবারের জন্য এসেছিল, সে নায়কের সাথে ফ্লার্ট করতে শুরু করে। তখন নায়ক বলে তুমি শিল্প উপভোগ করতে জানো না, কিভাবে উপভোগ করো আমি তোমাকে শিখাবো। এরপর সে তাকে একটি শিল্পকর্ম দিকে চোখ খুলে সেটির দিকে তাকাতে বলে। বর্তমান সময়ে নায়িকার চোখ খুলে এবং দেখে যে মাথায় মারাত্মক আঘাত পেয়েছে। বাইরে তাকাতে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং দেখে যে নির্জন অন্ধকারে গাড়িটা উল্টে গেছে। ঠিক তখনই সে বুঝতে পারে যে সে আটকা পড়েছে। সে তার পা তোলার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। সে কাছে পড়ে থাকা ওয়্যারলেস ফোনটা চালু করে, কিন্তু সেটাও কাজ করে না। বাইরে একটা বন্দুক পড়ে থাকতে দেখে সেই গাড়ির ভিতরে থেকে একটা ধাতব পাইপ নিয়ে বন্দুকটা তোলার চেষ্টা করে, কিন্তু সেটার সাথে বাধা গেটটা খুলে যায় এবং বন্দুকটা নিচে পড়ে যায়। আবারও ফ্ল্যাশব্যাক আসে, নায়িকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। নায়িকা দেখে সে জিজ্ঞাসা করে গ্যালারির সময় তুমি এমন অদ্ভুত মেয়ের সাথে ঘোরাঘুরি করো। সে জিজ্ঞাসা করে ব্যাপারটা তেমন না, কেউ শিল্পকর্ম কিনতে আসে না, সবাই আসে বিনামূল্যে খাবার খেতে। সে উত্তর দেয় এটা আমার বাড়ি, তুমি কি উপরে আসবে। জিজ্ঞেস করলে নায়িকা হ্যাঁ বলে তার বাড়িতে চলে যায়। বাড়িটা দেখে তার সবকিছু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। নায়ক দামি খাবারগুলো দেখায়, সে নিজের সম্পর্কে জিজ্ঞাসা করে এবং নায়িকা মুখ ঘুরিয়ে বলে আমি তোমার মতো ধনী নই, আমার একটা সাধারণ পরিবারও নেই। নায়ক কিছুই না বুঝে তার পিছু পিছু দৌড়ায়, ভাবতে থাকে সে হয়তো বা ভুল কিছু জিজ্ঞাসা করে ফেলেছে, কিন্তু সে বিদেশ জানিয়ে চলে যায়। সে তার আঁকড়ে থাকা পা বের করে রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। সে কিছুটা মদ্যপানও করে এবং চিৎকার করতে করতে হাত দিয়ে ক্ষত স্থানটি চেপে ধরে। একটি ফ্ল্যাশব্যাক আসে, নায়ক আসার সাথে সাথে নায়িকার দিকে তাকিয়ে আছে। এক লোকের সাথে মাদক বিনিময়ের পর সে যখন বাড়ি ফিরছিল তখন নায়ক তার পিছু নেই। তখন সে বলে তুমি কি আমাকে উপরে ডেকে চা দিবে, কিন্তু নায়িকার বাড়ির অবস্থা খুবই খারাপ, এই কারণে সে ইতস্তত বোধ করে এবং সে নায়ককে বলে আমার ভয় হচ্ছে, হয়তোবা সে আমার সম্পর্কে খারাপ কিছু ভাববে। সে বলে আমি এমনই, আমার জীবনটা এমনই, তুমি কি চাও। সে বলে আমি শুধু তোমাকে আবার দেখতে আর তোমার প্রয়োজনে সাহায্য করতে চেয়েছিলাম। নায়ক তাকে আবারও জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে আমার সাহায্যের দরকার নেই, এখান থেকে চলে যাও। সে চিৎকার করে ওঠে এবং সে চলে যায়। বর্তমানে ওয়্যারলেসটি মেরামত করার পর সে আহত হয়, সাহায্য চায়, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। তার হতাশা তীব্র চিৎকারের কারণে একটি জুম্বি এগিয়ে আসার শব্দ শোনা যায়। ভয়ে নায়িকা চুপ হয়ে যায় এবং দ্রুত বাইরে পড়ে থাকা বন্দুক তুলে নিয়ে জুম্বিটিকে গুলি করার জন্য অপেক্ষা করতে থাকে। জুম্বিটি আতঙ্কিত চোখে গাড়ির দিকে তাকিয়ে চলে যেতে চায়। এমন সময় ওয়্যারলেস থেকে একটি উত্তর আসে। সে শব্দ শুনে জুম্বিটি গায়ের দিকে ছুটে আসে। নায়িকা ওয়্যারলেসটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। জুম্বিটার শব্দটা ওয়্যারলেস থেকে আস্তে আস্তে ভেবে সেটা তুলে আবারও ছুঁড়ে ফেলে দেয়। গাড়ির ভিতরে কিছু আছে কিনা দেখার জন্য দরজা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করার সময় দূর থেকে একটা শব্দ তার মনোযোগ কেড়ে নেয় এবং সে চলে যায়। ঠিক তখনই নায়িকা তার বন্দুকের মধ্যে একটা গুলি ভরে নেয়। ফ্ল্যাশব্যাকে সে আবারও নায়কের বাড়িতে ফিরে আসে। নায়ক